আমার প্রতিদিন সকালের ব্যস্ততম রুটিন, রান্না, ঘর গোছানো, সংসারের সমস্ত কাজ একা হাতে যেভাবে ম্যানেজ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে আজকে এই ঘর থেকে শুরু করলাম। এই ঘরের বেড কভারটা তো কালকে কেচে দিয়েছিলাম, তো সেটাই বিছিয়ে নিচ্ছি। তো কালকে শুকিয়ে গেছিলো তাড়াতাড়ি, কিন্তু কালকে আর বেছানো হয়নি। আসলে কি বলো তো, এই ঘরের চৌকিটা অনেকটাই বড়, তার জন্য যে বেড কভারটা বিছাচ্ছি না, এটা ছাড়া অন্যটা আর বিছানো যায় না। আসলে যখনই বিছাই না, তখন কি হয় বলো তো, ওই চৌকির যে পাগুলো আছে না, সেগুলো দেখা যায়, খুব খারাপ লাগে দেখতে। আর এই বেড কভারটা অনেকটাই বড়, তো সেই জন্য কী হয় বলো তো, এই ঘরে এই বেড কভারটাই মানায়। তাছাড়া অন্যটা বিছালে না ভালো লাগে না দেখতে। তো সেই জন্য সবসময় কী করি, এই ঘরের বেড কভারটা যখনই কেচে দিই না, তখন আবার এই বিছানাটা ফাঁকাই থাকে। যখন শুকিয়ে যায় তখন আবার বিছিয়ে দিই। তো কালকে কি হয়েছিল বলো তো, বিকেলবেলা যখন সব জামা কাপড় তুললাম না, তুলে আবার বাড়িতে ছিলাম না, বিকেল একটু বেরিয়েছিলাম, ঘুরতে বেরিয়েছিলাম আর কি। তো ওই ঘুরতে বলতে একটু পার্লারে গেছিলাম আর কি। তো সেই জন্য এসে না, তারপর আর ইচ্ছে হয়নি, এনার্জি পাইনি একদমই। তারপর রাতে একটু রান্নাবাড়ি করলাম, একটু খাওয়া দাওয়া করেছি। তো সেই জন্য না অনেকটা দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য কালকে আর এটা বিছানো হয়নি। তো ভাবলাম কি সকালবেলা একবারে বিছিয়ে নেবো, আজকের মতো ফাঁকাই থাক। তো সেই জন্য সেটা আর করা হয়নি। তো আজকেই ভালো করে যে বেড কভারটা ভালো করে বিছিয়ে নিলাম। আসলে ঘরটা না প্রচণ্ড ফাঁকা লাগছিল, কারণ বেড কভারটা না থাকলে ঘরের মধ্যে ভালো লাগে বলো, চৌকিটা ওইভাবে ফাঁকাই ছিল। তো আজকে বিছাতে পেরে না ভীষণ ভালো লাগছে। তো কালকে বেড কভারের সাথেও অনেকগুলো জামা কাপড়ই কেচেছিলাম, যেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো সেগুলোই গুছাচ্ছি এখন। আর এগুলো তো বললাম যে কালকে ছিলাম না দেখে আর গোছাতে পারিনি। ছিলাম না বলতে এই বিকেলে একটু বেরিয়েছিলাম, আবার সন্ধ্যা আমার একটু রাত হয়েছিল ফিরতে আর কি, তখন আর ইচ্ছে হয়নি আমার গোছানোর জন্য। তো এখন এই যে সব জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে রেখে দেবো। এখন আর আলনাতে রাখবো না, পরে গোছাবো, অন্য কাজগুলো করব। কারণ আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এখন কিন্তু 6টা বাজে। তো 6টা থেকেই কাজ শুরু করছি। আর বাবানের পাপা এখনও ঘুমোচ্ছে। তো সেই জন্য ঘরে লাইট জ্বালালে ওদের ঘুমে একটু অসুবিধা হবে। তো সেই জন্য ওরা ঘুমিয়ে থাক, যখন উঠে যাবে তখন এগুলো সব গুছিয়ে নেব। তো সেই জন্য আপাতত এভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি, পরে ওরা যখন উঠে পড়বে তখন গোছাবো। তো আজকে এগুলো সবকটাই আলনাতে রাখতে হবে, যেহেতু আলমারিতে তোলার মতো জামা কাপড় নেই এখানে, সবটাই আলনাতেই গুছিয়ে রাখতে হবে। আর বাবানের বাবার জ্যাকেটও কেচে দিয়েছিলাম, যেহেতু এখন ঠান্ডাটা তো কমে গেছে, প্রায় গরম পড়তেই শুরু হয়ে গেছে। তো সেই জন্য জ্যাকেটের তো এখন আর প্রয়োজন নেই। তো এগুলো ভাবলাম ধুয়ে রেখে দিই, পরে তো সব বাঙ্কারে তুলে রাখতে হবে শীতের সব পোশাকগুলো। কারণ আলমারিটা আছে, তারপরে এই ঘরে যে শোকেসটা আছে না, জায়গায় একদমই অসুবিধা হয়ে যায়। শীতের জামা কাপড়গুলো রাখা যায় না, সব বস্তাতে ভরে না বাঙ্কারে তুলে রাখি। প্রতি বছরই এটাই করি, আবার যখন শীত শুরু হয় তখন আবার বের করে নিই। তো এটা এবছরই এটাই করতে হবে, সবগুলো এক জায়গায় জড়ো করতে হবে ধুয়ে, তারপর বস্তাতে ভরে তারপর বাঙ্কারে তুলে রাখবো। তো সেই জন্য প্রতিদিনই কয়েকটা করে কেচে দেবো শীতের জামা কাপড়গুলো। তো কেচে এক জায়গায় জড়ো করব, তারপরে পরে বস্তাতে ভরে তুলে রাখবো। তারপরে এখন চলে আসলাম, এই যে বাবানের পাপারা উঠেনি বললাম না, ঘরের কাজগুলো করতে পারছি না। তো ভাবলাম বসে থেকে কি করব, পাপোশগুলো তো ধুতেই হতো, তো সকালবেলায় ধুয়ে দিই। আর বাইরে দিকে এখন ভালোই ঠান্ডা আছে এখনও, খুব সকাল সকাল উঠেছি তো। আর তার মধ্যে না 2 দিন ধরে আমাদের এখানে আবার একটু ঠান্ডাটা পড়ছে দেখি। কয়েকদিন তো ঠান্ডা সকালবেলার টাইমটা ছিল না বললেই চলে, কিন্তু আজকে আর কালকে আর কি, গতকাল তো ভালোই না কিছুটা ঠান্ডা পড়েছে আমাদের এখানে। সকালবেলা করে না বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো আজকেও ঠান্ডা ছিল, তো সেই জন্য চাদর গায়ে দিলাম না, যেহেতু কাজ করছি তো চাদর পরে কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয়। চাদরটা গায়ে দিলে ভালো হতো, ঠান্ডাটা একটু কম লাগতো। তো সেই জন্য আজকে আর গায়ে দিলাম না, থাক, এখন অতটাও ঠান্ডা নেই। এখন চাদর পরলেও কেমন লাগছে মনে হচ্ছে যেন আমারই একারই ঠান্ডা লাগছে আর কি। তো যাই হোক, এদিকে বাথরুমের সামনের পাপোশগুলো ছিল, তারপরে বেসিনের সামনে একটা থাকে, আর দুটো বাথরুমের দুটো, আর আমাদের ঘরের একটা আর কি, আর রান্নাঘরের সামনে একটা যেটা রাখি আর কি, ওই ঘরটাই ধুয়ে দিলাম। আর বাকিগুলো তো দুটো একটা করে প্রতিদিনই ধোয়া হচ্ছে, তো সেই জন্য বাকিগুলো তো পরিষ্কারই আছে। ঘরটা একটু মনে হলো ধুতে হবে, তো সেই জন্য ভালো করে এই যে সার্ফের জলে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর বাথরুমের সামনেগুলো তো অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, তো ভালোই নোংরা হয়েছিল এগুলো। তো ভালো করে ধুয়ে দিলাম, দিয়ে তারপর এখন এই যে ভালো করে ধুয়ে দিচ্ছি। 2বার 3বার করে ধুতে হয়েছে, একবারে ধোয়াতে একদমই হয়নি, 3বার করে ধুয়েছি। তারপরে একদম ভালো পরিষ্কার জল বেরিয়েছে। তারপরও তো অনেকবার করে না ধুলেও হচ্ছিল না আর কি, যেহেতু অনেকটাই নোংরা হচ্ছিল। আর এটা তো খুবই মোটা, খুবই শক্ত, এটা তো ঢুকতেই চাইছিল না বালতির মধ্যে, জানো তো। পরে সেই কলের নিচে দিয়ে তারপরে আমরা ধুয়ে রেখেছি, নইলে এটা বালতির মধ্যে ঢুকতেই চাচ্ছিল না।
তো ওখানে রেখে দিলাম, ওইদিকে জলটা ঝরুক, জলটা ঝরে গেলে তারপর বালতিতে করে সবকটাই ছাদে দিয়ে আসবো আর কি। সকাল সকালই দিয়ে দেবো, জলটা ঝরে যাবে, রোদ উঠলে শুকিয়ে যাবে। তো এইদিকে আবার পাপোশ ধুতে ধুতে বাবানের বাবা ঘুম থেকে উঠে পড়েছে, আর বাবানও উঠে পড়েছে, ওরা হচ্ছে ব্রাশ করবে। ততক্ষণ এদিকে আমি কাজগুলো সারি, আমার ঘরের ভেতরে অনেক কাজই পড়ে আছে। তো এখনও কিন্তু খুব সকাল, তো সেই জন্য রৌদ্রটা ওঠেনি, দেখো একদমই মানে কি বলবো, মনে হচ্ছে দূর থেকে দেখো একটু হালকা হালকা কুয়াশা কুয়াশার মতো মনে হচ্ছে। তো এদিকে ছাদে দিয়ে দিলাম, জলটা ঝরে যাবে, আর হচ্ছে রোদ উঠলে তো তখন শুকিয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম এখনই দিয়ে রাখি, পরে আবার ভুলেই যাবো তখন কাজ করতে করতে। আমার আবার কোনো কাজ রেখে দিলে না তখন আবার ভুলে যায়, জানো তো, মনে থাকে না। তো সেই জন্য সঙ্গে সঙ্গে মানে যখনই যেটা মনে পড়ে তখন সেটা সঙ্গে সঙ্গে করে নিই, নইলে পরে একদমই ভুলে যাই আমি কাজ করতে করতে। তো এদিকে বাবান উঠে পড়েছে, বাবানের বাবা তো উঠে পড়েছে বললাম। তো এইদিকে আবার চলে আসলাম ঘরটায়। এই ঘরটা হচ্ছে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, তারপরে বিছানা তুলে তারপরে হচ্ছে ঘর বাড়িগুলো ঝাড় দেবো। তো এই যে জামা কাপড়গুলো গুছালাম তখন সেগুলো এখন আলনাতে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর আলনাটা সাজিয়ে নিলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, এভাবে ভাঁজ ভাঁজ করে জামা কাপড়গুলো রাখলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো সবসময় এটাই করি, একদম যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে বাবানের কিছু আছে এখানে না, সবসময় মানে আমার আর বাবানেরই থাকে, বাবানের বাবার থাকে না। বাবানের বাবার জামাকাপড়গুলো সব অন্য জায়গায় রাখা হয় আর কি। আসলে ওর জামাকাপড়গুলো গুছিয়ে রাখলে ঠিক গুছানো থাকে না, ওই সবসময় কী করে বলো তো, টেনে টেনে বের করে সব কিছু অগুছালো করে। তো সেই জন্য আলনাতে ওরগুলো রাখি না, আমারগুলো রাখি আর বাবানেরগুলোই রাখা হয় আর কি। তো এদিকে এই যে এখন ক্রিমগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, পড়ে গেছিলো, তো সেটা একটু সাজিয়ে নিলাম। আর নিচে বাবানের বইগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নেব। ওই যে রাতে পড়াশুনো করছিল, তারপরে তো বইগুলো এভাবে অগোছালো করে রেখে দেয়, রাতে আর গোছানো হয় না, আমিও আর গোছাতে আসি না, ওরাও যেভাবে পারে সেভাবে বাবান রেখে দেয়। আসলে বাবানকে দিয়ে একটু গোছায়, যেহেতু এখন একটু বড় হয়েছে, নিজের কাজটা নিজেকেই করা উচিত। এখন ভাবছি যে ওর কাজটা ওকে দিয়েই করাবো, আর সবসময় তো আমরা করে দিলে তো হবে না, এখন যেহেতু অনেকটাই বড় হয়েছে। তো যাই হোক, এদিকে বইগুলো গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই কম্বলগুলো না ভালো করে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপরে বালিশগুলো দিয়ে সুন্দর করে গুছিয়ে নেব। নিয়ে তারপরে যে বিছানার চাদরটা একটু টান টান করতে হবে, সবসময় বলি বিছানার চাদরটা একটু টান টান না করলে না আমার আবার ভালো লাগে না। তো সেই জন্য না সবসময় তোষকের নিচে ভালো করে টেনে টেনে না ঢুকিয়ে দিই, এতে বিছানার চাদরটা বেশ সুন্দর গোছানো থাকে আর টান টানও থাকে, আর বিছানাটা দেখতে ভীষণ সুন্দর লাগে যদি গোছানো থাকে আর কি। তো এটা করে রাখি সবসময়। আজকে তো স্কুলও আছে, বাবানের পাপারও আছে, রান্নাবাড়ি আছে, এদিকে কাজ সেরে আবার রান্নাটা বসাতে হবে। আর আজকে তো যেহেতু শনিবার, সব কিছু নিরামিষই করব, নিরামিষই রান্নাবান্না হবে সব কিছু। তো দেখা যাক রান্নাঘরে যাই কি করব, এখনও ঠিক মানে খেয়াল করতে পারছি না। তো এদিকে দেখো বাবার মুখ ধুয়ে চলে আসলো, এসে এখানে দাঁড়িয়ে গেছে। তো আমি যাও চিরুনি করো, চুলগুলো খুব এলোমেলো হয়ে আছে, চিরুনিটা করে নাও। তো সেই জন্য এই যে ওই চিরুনিটা করছে, বাবানকে ও নিজে নিজেই করছে আর কি। তো দেখো চিরুনি করে দাঁড়িয়ে গেল আবার। তো যাই হোক, এদিকে এখন আমি ঝাড় দেবো আর কি, ঝাড় দিতে হবে গোটা বাড়ি। এখনও সকালবেলা তো ঝাড় দেওয়া হয়নি, অন্য কাজে প্রচুর ব্যস্ত ছিলাম দেখতেই পেলে। তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে প্রতিটা ঘরেই সুন্দর করে ঝাড়টা দিয়ে নেব। তো ফুটলে আবার দিদিভাই বলেছে, কালকে একটু ব্যস্ত ছিলাম দিদিভাই, এর জন্য কালকের ভিডিওটা দেখতে পারিনি, আজ দেখলাম। খুব সুন্দর ফুচকাগুলো, আর পুরো ভিডিওটা খুব সুন্দর হয়েছে। আর জানো তো আমিও কাল ফুলের গাছ লাগিয়েছি অনেক। ও তাই দিদিভাই, আমি তো বেশি লাগাইনি, 2-3টে লাগিয়েছিলাম, আসলে জায়গায় একটু ফাঁকা ছিল, সেখানে লাগিয়ে দিয়েছি। এর আগে লাগিয়েছিলাম তখন গাছটা মানে কয়েকটা বেঁচে ছিল, কয়েকটা মারা গেছে। তো যেখানে মারা গেছে সেখানে আবার নতুন করে লাগিয়েছিলাম আর কি। কয়েকটা নয়নতারার গাছগুলো লাগিয়েছি, আর এই সময় তো ভালো সুন্দর ফুল ফুটে, আর দেখতে তো ভীষণ সুন্দর লাগে নয়নতারার গাছে ফুলগুলো। তো সেগুলো লাগিয়েছি, গাছগুলো এখনও বড় হতে অনেকটা সময় লাগবে, জানি না কবে বড় হবে। বড় হলে যখন ফুল ফুটবে তখন তো ভীষণ সুন্দর লাগবে। আর তুমি কি গাছ লাগিয়েছো সেটা কিন্তু জানিও একদমই দিদিভাই, আর কেমন আছো সেটা জানিও। তো যাই হোক, এদিকে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি। ডাইনিংটা ঝাড় দেওয়ার পর তারপরে হচ্ছে এদিকটা ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দেবো। তো গণেশ শ্যামলী চ্যানেল থেকে দিদিভাই বলেছে, রাধে রাধে দিদিভাই একটা কথা বলবো, কিছু মনে করো না। এখন বাবান অনেকটাই বড় হয়েছে, এখন থেকে ওকে নিজে একটু রেডি হতে বলবে, তা না হলে তোমার ওপর চাপটা কম হবে, আর হচ্ছে বাবানকে তোমার ওপর ডিপেন্ড থাকতে হবে, এই তার জন্য বললাম। একদম দিদিভাই আমি কিচ্ছু মনে করিনি গো, অবশ্যই তুমি বলবা, কেন বলবা না। আর তাছাড়া বাবার না রেডি হতে পারে, আসলে অনেক সময় তাড়াহুড়ো হয়ে যায়, তো দেরি হয়ে যায়, তো ওর তো বুঝতেই পারছো বাচ্চা মানুষ, রেডি হতে গেলে অনেকটা সময় লাগবে। তো সেই জন্যই আমি রেডি করিয়ে দিই। তাছাড়া এমনিও রেডি হতে পারে, জামাকাপড় নিজে পরতে পারে, তেল মাখতে পারে, গায়ে ক্রিমও লাগাতে পারে, সব কিছুই নিজে পারে। আসলে এই তাড়াহুড়োর জন্য আমি একটু করে দিই আর কি। তাছাড়া ওকে বললেও নিজে স্কুলের ড্রেস পরে রেডি হয়ে যায়। আর দিদিভাই আমি কিন্তু একদমই কিছু মনে করিনি, তুমি বলেছো, আমার ভীষণ ভালো লেগেছে।
তো যাই হোক, এখন হচ্ছে এই যে ঘরের ভিতরটা ঝাড় দিয়ে এখন উঠানটা ঝাড় দিচ্ছে। আর এখন একটু হলেও রৌদ্রটা হালকা উঠছে, যেহেতু অনেকটাই বেলা হলো কাজ করতে করতে। তো বাকি কাজগুলো করতে তো অনেকটা সময় লাগে, তো এখন একটু মনে হচ্ছে রৌদ্র উঠছে আর কি। তো এই সাইডটা ঝাড় দিয়ে এখন এই যে উঠানটা ঝাড় দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। যেহেতু বাবান স্কুলে যাবে, বাবানের পাপা স্কুল যাবে, তো রান্না করতে হবে। আর তার মধ্যে রান্না করতে তো অনেকটা সময় লেগে যায়। তো আজকে যেহেতু নিরামিষ দিন, তো সেরকম অতটা সময় লাগবে না। আর খুব একটা রান্নাও আজকে করব না, যেহেতু না এই প্রতিদিন অনেক রকমের রান্না করা হচ্ছে। তো আজকে ভাবছি বেশি একটা কিছু করব না, সাধারণ কিছু রান্না করেই হচ্ছে রেখে দেবো। তো এইদিকে উঠানটা ঝাড় দিয়ে তারপরে এই যে দরজার সামনে জল দিয়ে দিচ্ছি। তো এইদিকে হচ্ছে বাবানকে আবার হরলিক্স করে দিতে হবে। তো বাবান তো আবার হরলিক্স খাবে, যেহেতু সকালবেলা করে খায়। তো আজকে হরলিক্স করতে গিয়ে দেখি এদিকে বাবানের পাপা আবার করে দিয়েছে বাবানকে হরলিক্স। তো সেই জন্য আমাকে আর করতে হয়নি, তো বাবানের পাপাই করে দিল। তো ওই সকালবেলা করে যে হরলিক্সটা খেয়ে নিচ্ছি, প্রতিদিন সকালবেলা করে হরলিক্সই খায়। তো এইদিকে হরলিক্স খাচ্ছে। তো এদিকে চলে আসলাম আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে একদম। তো প্রথমে এই যে টমেটোগুলো কেটে নিচ্ছি। আজকে না টমেটোর চাটনি করব। তো বাবানের বাবা বললো কি একটু আলু আর সজনে দিয়ে ঝোল করো, ডাল করতে হবে না, আর আলু ফুলকপি ভেজে রেখে দাও, এগুলো করেই রেখে দাও। তো বললাম ঠিক আছে তাহলে করে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি কিছু করতেও বললো না। তো ভাবলাম কি টমেটোর চাটনি হতে তো অনেকটা সময় লাগে। তো এদিকে হচ্ছে টমেটোর চাটনিটা বসিয়ে দিই, আর ভাতটা তো বসিয়ে দিয়েছি পাশে। তো দুটো হতে থাক, ততক্ষণে আমার হচ্ছে সজনাগুলো আলুগুলো কাটা হয়ে যাবে, আর ফুলকপিও কাটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো এটা টমেটোটা চাটনি হতেও অনেকটা সময় লাগে, যেহেতু আমি একদম পাতলা চাটনি করি না, একটু শুকনো শুকনো করেই চাটনিটা করি। আর শুকনো না করলে না আমার ভালো লাগে না। তো এইদিকে দেখো চাটনিটা বসিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে চিনিটা গলে না জল উঠে যাবে, এই জলেই হচ্ছে টমেটোটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে টমেটোটা বসিয়ে দিকে সব সবজি আমার কাটা হয়ে গেছে। আর দেখো চাটনিটা কিন্তু আরেকটু শুকিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। চাটনিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এর মধ্যে কিন্তু খেজুর দিয়েছে, আর খেজুর দিয়ে টমেটো চাটনি খেতে ভীষণ পছন্দ আমার। তারপরে হচ্ছে যে দুটো কড়াইতে বসিয়ে দিলাম প্রতিদিনের মতো। আর দুটো কড়াইতে রান্না করতে করতে এখন এমন অভ্যাস হয়ে গেছে, মানে দুটো কড়াইতে ছাড়া মনে হচ্ছে এখনও রান্না করাই যায় না আর কি, এরকম হয়ে গেছে। তো এইদিকে দেখো একটাতে হচ্ছে আলু আর সজনা দিয়ে ঝোল করবো। তো আলুটা প্রথমে বসিয়ে দিলাম ভাজা হোক, তারপর সজনাটা দেবো, আর পাশে হচ্ছে আলু ফুলকপিটা ভেজে নেব। তো তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেই জন্য আলু ফুলকপিটা এদিকে বসিয়ে দিলাম। তো একটু বেশি করে করছি ফুলকপি ভাজাটা, আর যেহেতু সজনার একটু ঝোল করছি, তো ভাজা টাজা না হলে ভালো লাগবে না খেতে, তো সেই জন্য একটু বেশি করে করলাম। আর এখন না ফুলকপি খেতে ভালোও লাগে না, যেহেতু গরম পড়ে গেছে, ঠান্ডার সময় ভালো লাগে, আর এই সময় ফুলকপিটা খুব একটা ভালো লাগে না খেতে, যেহেতু শেষের দিকে না খুব একটা পছন্দও না। তবু এনে রেখেছি, এখন সবজিগুলো নষ্ট হবে, অনেক দিন আগেই ফুলকপিটা এনে রেখেছিল। তো ওই করবো করবো করে করা হচ্ছে না, তো থেকেই গেছে ফ্রিজের মধ্যে, তো সেই জন্য করে নিচ্ছি আর কি। আজকে ভাবলাম একটু করে নিই, নইলে আরও একটা ফুলকপি থেকেই গেছে, ওটা আরেকদিন করলে তবে শেষ হবে আর কি। তো এদিকে ফুলকপি মানে ভাজা করছি, আর এদিকে আলুটাও ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভালো করে ভেজে নেওয়ার পর এখন সজনাগুলো দেবো, দিয়ে তারপরে হচ্ছে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করব, করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মশলা, একটু আদা জিরা লঙ্কা বেটে নিয়েছি, আর টমেটোও দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে সবজির সাথে একটু কষিয়ে নেব, দিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ব্যাস হয়ে যাবে সজনা দিয়ে ঝোল আর কি। এর মধ্যে একটু বড়ি হলে ভালো হতো, আসলে বড়ি ছিল না, তো ভাবলাম মানে এইভাবেই করে দিই আর কি। তো ওইদিকে জল দিয়ে বসিয়ে দিলাম, সেদ্ধ হোক ওইদিকে। আর এদিকে দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, এগুলো সব কালকের বাসনগুলো ছিল। আর এখন এই র্যাকটা উপরে রেখে এত ভালো হয়েছে, বাসন মানে গুছিয়ে রাখতে না ভীষণভাবে ভালো লাগে জানো তো, মানে সহজেই হয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ আর কি। তো এদিকে বাসন গুছিয়ে নিলাম, তারপর এদিকে দেখো আলু আর সজনার ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এর মাঝে ফুলকপি ভাজাটাও তো হয়ে গেছে। তো এদিকে সব কিছু নামিয়ে নিয়ে তারপর এইদিকে বাসনগুলো এখন এই যে মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন ধুয়ে ধুয়ে রাখছি। তো এদিকে রান্না হওয়ার পর এদিকে বাবানের বাবা বলছে কি আমার হচ্ছে মানে রান্না তো তাড়াতাড়ি হয়ে গেছে দেখতেই পেলে, আর দুটো রান্না করেছি, আর তার মধ্যে দুটো কড়াইতে আরও তাড়াতাড়ি হয়ে গেছে। তো ও বলছে নাকি খুবই খিদা পেয়েছে, আজকে তো স্কুল যাওয়ার অনেক আগেই খেয়ে নিয়েছে জানো তো, খেয়ে দিয়ে অনেকক্ষণ বসেছিল, তারপরে স্কুলে গেছে। তো এদিকে বাসন কটা মেজে নিলাম, বললো আমাকে খেতে দাও, তো দিয়ে দিলাম খেতে। তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া হয়ে গেল আর কি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে কী করছি বলো তো, এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ওই যে বাবানের বাবাকে রান্না করার পর বলছে আমাকে খেতে দিয়ে দাও, পরে রান্নাঘরটা পরিষ্কার করে আমার খিদে পেয়েছে। তো ভাবলাম ওকে দেবো যখন আমরা, তাহলে তিনজনে একসাথে বসেই খেয়ে নিই। তো সেই জন্য তিনজনে একসাথে বসেই খেয়ে নিয়েছিলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করে তারপর এখন এই যে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো মাকারি চ্যানেল থেকে দিদিভাই বলেছে ভীষণ সুন্দর হয়েছে ভিডিও, দিদিভাই অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম খুব ভালো করে, তো বাসনগুলো মাজা হয়ে গেছে, সব কাজ তো রান্নাঘরের মোটামুটি হয়ে গেল, এখন আর সেরকমভাবে কাজ নেই। তো সিম্পল বিবিতা বোন বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, তুমি খুব সুন্দর করে কাজকর্ম করো দিদিভাই। থ্যাংক ইউ দিদি বোন, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো খাওয়া দাওয়া শেষে টেবিলটা একটু মুছে নিচ্ছি, যেখানে যেহেতু এখানে খাওয়া হয়েছিল।
তারপরে হচ্ছে বাবানকে রেডি করতে যাব। এদিকে বললাম না, খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসেই ছিলাম, আসলে অনেকটা আগেই সব কিছু হয়ে গেছে আজকে টাইমের আগে। তারপরে কিছুক্ষণ বসে থাকার পর তো এদিকে বাবানকে হচ্ছে স্নান করিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে তো রেডি করিয়ে দিচ্ছি। তো আজকে আবার সাদা ড্রেস পরে যেতে হবে, যেহেতু আজকে পিটি আছে, শনিবার করে হয় আর কি। তো এই শনিবার শুধু সাদা ড্রেস পরে যেতে হয়, আর বাকি দিনগুলো তো দেখোই তোমরা ব্লু কালারের ড্রেস পরে যায় আর কি। তো সেই জন্য আজকে সাদা পরাতে হবে। তো এই যে বাবানকে রেডি করে দিচ্ছি, তেল দিয়ে ক্রিম মানে মেখে দিলাম, দিয়ে তারপর এখন হচ্ছে জামাটা খুব ভালো করে পরিয়ে দেবো। তো হচ্ছে পৌলমী চক্রবর্তী দিদিভাই বলেছে, দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, খুব সুন্দর হয় তোমার ভিডিও, তুমি খুব মিষ্টি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সাথে থেকো। তো রেক্সোনা দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো দিদি তোমার ভিডিও, সত্যি গো তুমি লক্ষ্মীশ্রী, তুমি বুদ্ধিমতী মিষ্টি মেয়ে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবেই পাশে থেকো। তারপরে বাবা স্কুলে চলে গেল। তারপরে যাওয়ার পর আরেকবার করে ঘর বাড়িগুলো ঝাড়টার দিয়ে পরিষ্কার করে তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন হচ্ছে ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো। তো পুজো দিলেই আমার মোটামুটি কাজ শেষ। আজকে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, 10টার দিকে বাবানটা বেরিয়ে গেছে, এদিকে স্নান করে পুজো দিতে দিতে আমার 10:30টার মধ্যে সব কাজ হয়ে গেছে। আসলে একটু সকাল সকালই আজকে সব কাজকর্মগুলো হয়ে গেল। তো এইদিকে হচ্ছে আমি ঠাকুরের আসনটা পরিষ্কার করলাম, করে তারপর এখন এই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, নিয়ে তারপরে পুজোর বাসনগুলো হচ্ছে মেজে নেব। তো পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে ধুয়ে ধুয়ে রাখবো। তারপর ফুল তোলা বাকি আছে, ফুল তুলে এনে তারপর হচ্ছে ঠাকুরের পুজোটা দিয়ে দেবো। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, লক্ষ্মী কুণ্ডু, আফরোজা, নাসরিন ব্লগ, শকুন্তলা রিজু, বুলি দেবনাথ, মিনতি ভিলেজ লাইভ, মৌসোনা, সোনালী দাস অফিসিয়াল, শ্রেয়সী ব্লগ, ব্লগার সমশ্রী, নাজনিস ব্লগ, উত্তরাকান্ডার ব্লগ, প্রিয়াঙ্কা লাইফস্টাইল, ইনফর্মার, তারপর সামিয়া সাদিয়া, নিশাত লাইভ কিচেন, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো, সুন্দর সুন্দর কমেন্ট করো। তো যাই হোক, এদিকে পুজোর সব জোগাড় করে চলে আসলাম এদিকে ফুল তুলতে। গাছে তো প্রচুর ফুল ফোটে, আর ফুল তুলতে তো ভীষণ ভালো লাগে আমার। ঝুড়ি ভর্তি ফুল এনে ঠাকুরকে পুজো দেবো, ভীষণভাবে ভালো লাগে তখন। তো এদিকে ফুল তুলে এদিকে দেখো ঠাকুরের পুজো একদমই হয়ে গেছে। তো এখন হচ্ছে পুজো শেষ করে দিলে আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। যেহেতু খুব সকালে উঠলে না কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি খেয়াল করেছি। তো সেই জন্য একটু সকাল সকাল উঠে তারপরে যে পুজোটা সেরে নিই, তাহলেই হয়ে যায়। তো এই যে পুজো সেরে নিয়েছি, তারপর দুটো কাপড়ও ছিল, সেগুলো মেলতে যাব ছাদে। আসলে সকালবেলার বাসি কাপড়টা আর এই যে স্নানের আগে যে কাপড়টা পরেছিলাম না, সেটা আর হচ্ছে সকালবেলা বাসি কাপড়টা রাখার পর না ধোয়া হয়নি, বুঝলা। ভাবলাম কি যে একবারে স্নান করব, তখনই একবারে ধুয়ে নেব। তো সেই জন্য সকালবেলা ধোয়া হয়নি, তো ভাবলাম একবারে এখন ধুয়ে তারপর হচ্ছে মেলে দিই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগ।